কুমিল্লায় মসজিদের মাইক বন্ধ করতে অনুরোধ করাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এটিকে অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্তরা। আর ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশন প্রশাসক। কুমিল্লার সুজানগর এলাকা স্থানীয় একটি মসজিদের চতুর্থ তলার উন্নয়ন কাজের জন্য অর্থ সংগ্রহে মাইকিং চলছিল। অভিযোগ, মাইকের উচ্চ শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আফরিন মাইক বন্ধ রাখার অনুরোধ জানান। তার অভিযোগ, অনুরোধ উপেক্ষা করে তাকে লক্ষ্য করে অসম্মানজনক মন্তব্য করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে মারধর করা হয়। কুমিল্লা মেডিকেলে চিকিৎসা নেন এবং কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নমনীয় হয়ে আমাদেরকে অনুরোধ করি যে আপনারা যদি একটু সাউন্ডটা কমান আমার অনেক ভালো হয়। তো আমি যখন ওটা বলে চলে আসি আমার বাসায়, ওরা সাউন্ডটা আরও বাড়িয়ে দেয়। সেকেন্ড টাইম যখন যাই তখন ওরা আমাকে আসলে রেপ থ্রেট দেয়। আমি যখন একটা দোকানে আশ্রয় নিচ্ছিলাম পুলিশকে কল করার জন্য, সেখানে এসে তারা আমাকে মারধর করে এবং একটা পয়েন্টে গিয়ে একটা আঙ্কেল, তার নাম হচ্ছে শাহ আলম, তিনি অপুজি ওনার বাবা, উনি আমাকে আমার ফোন কেড়ে নিয়ে আমাকে অনেক ধারালো একটি অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। এই ঘটনায় মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আফরিনের পরিবার। ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয়দের বক্তব্যেও অমিল পাওয়া গেছে। 7-8 জন মিলে ওরে এলো পাথরে মার থাপ্পড়, একজন গলা চিপে দিয়ে ওর থাপড়াইতে ছিল অপু সহ, আর ওর বাবা এক পর্যায়ে একটা ধারালো অস্ত্র দিয়ে ওর মাথায় আঘাত করে। আমাদের বাড়িঘর ভেঙে দিবে, আমাদের দোকান ভাঙচুর করবে, এখানে ব্যবসা করতে দিবে না। মেয়ের সামনে কমাই দিলাম, মেয়ের সামনে কমাই দিছি, আর আপনার মনে মেয়েটা বাসাত গেছে না, আবার রিটার্ন আসছে, এরপর গেছে, এরপর মহিলার সাথে কি হয়েছে আমি আর দেখি নাই। আমি ওরা টানাটানি করতেছি, চলো তুমি আমার সাথে চলো, ও আসতেছে না। ও কোনো কথা নারাজ, শুনতে নারাজ, শুনবে না, আমি যাব না। এখানে কেউই ছিল না, জাস্ট যা হয়েছে আমার সাথে হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাইমারি ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করার পর তাকে জানিয়েছি যে একটা মহিলা তো আপনাকে মারধর করেছে, ওনাকে আসামি দেন না কেন? আমি বলছি একটা ওষুধ দিয়ে সচেতন করে নিয়ে আসেন, আমরা মামলা নেব। ওই মহিলা ওকে মেরেছে, এটাও ঠিক আছে, পাশাপাশি আরও 2-1 জন ওর গায়ে হাত তুলেছে ওখানে, এবং ওর সাথে খারাপ আচরণও করেছে, বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করেছে যেগুলো সে নিতে পারে নাই। আজকেই আন্ডারটেকিং হয়ে উভয় পক্ষে স্বাক্ষর হয়ে এটা শেষ হওয়ার কথা। ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ঘটনা এড়াতে সবাইকে সংযত আচরণ করারও আহ্বান জানিয়েছেন তিনি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।